কালার ওঠার জন্য বন্ধ করে দিল। লেয়ার কাটলে লক্স বেরোয় না, দেখো বেরিয়েছে। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে উঠেছি ঠিকই, তবে সকালে উঠে ব্র্যান্ডেড কাজ করতে করতে সময় কখন পার হয়ে গেছে বুঝতে পারিনি। এখন বাজে প্রায় বেলা 2টো। তো যাই হোক, এখন মা আমাকে বানিয়ে দিল হচ্ছে এটা কিসের রস মা? কুলেখাড়ার রস। আমার বৌদি বলে হচ্ছে কি কেলেখাড়া। এটা তোমার 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে একদিন বানিয়ে দিয়েছিল মা, তখন খেয়েছিলাম। আর আজকে আবার মানে ঘন ঘন খেতে বারণ করেছে, মাসে 2 বার এরকম বলেছে জেঠু খেতে, যেহেতু একেবারেই নেই গায়ে রক্ত, কিন্তু কাটলে আবার রক্ত বেরোবে, কি জ্বালা বলো দেখি। তা যাই হোক, এটা এখন খাবো আর ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শুরু করি, ঠিক আছে। তো যাই হোক, আমার মুখে হাইড্রা ফেসিয়াল করার পরে আমি দেখতে পাচ্ছি আমার ফেসের ব্যাপার, যে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। ভাবছি কি আমার না মানে ইয়েতে খুব অসুবিধা হচ্ছে, ফোনে যখন আমি ভিডিও করি তখন আমার ভিডিও ঠিক হয়। হ্যাঁ, এবার ওই তোমার যখন ভিডিওটা আপলোড করি এখন তো মানে ইয়েতে তোমার ইউটিউবে HD কোয়ালিটির ইয়ে করে দিয়েছে, তো এবার অত হাই কোয়ালিটির ইয়ে না, মানে এই ফোনে ভিডিও করছি তাতেই একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আসছে। এবার ওখানে যখন আপলোড করছি তখন গিয়ে না মানে ভিডিওটা একদম ফেড হয়ে যাচ্ছে, কেমন একটা উদ্ভট লাগছে দেখতে। ভাবছি যে আর 4 মাস আমার এই ফোনের আর কি EMI আছে, এর মধ্যে ফোনটাকে এক্সচেঞ্জ করে একটা স্যামসাং গ্যালাক্সির S25 আলট্রা নিয়ে নেবো। তো দেখি, কথা বলে দেখবো, ঠিক আছে। যদি হয় তাহলে তাই করব। আইফোন আমার এমনিও কোনো পছন্দের ছিল না, তো যেটুকু আর কি ইচ্ছা ছিল সেটুকু ইউজ করে আমার ইচ্ছা মিটে গেছে, ঠিক আছে। ওর থেকে এমনি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা অনেক ভালো, অনেক বেটার ভাই। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। তা ব্যাস ফিনিশ। হ্যাঁ দেখি এতে গিয়ে কথা বলবো। আইফোন আমার ভাল লাগছে না, আর ভাল লাগছে না, মনে হচ্ছে যে চেঞ্জ করবো। ধর আমার ভিডিওর কোয়ালিটি ভালো আসছে না, ক্যামেরা সেটিংস আমি ঠিক করছি সব এর থেকে, কিন্তু হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। ঘোড়ার ডিম, ওর থেকে তো বেটার আমার অ্যান্ড্রয়েড সেটেই ভালো আসতো ভিডিওর কোয়ালিটি। কে জানে কেন হচ্ছে এরকম, বুঝতে পারছি না। এই যে এখন ডাব কাটা হচ্ছে চাকু দিয়ে, ঠিক আছে। এ দা দিয়ে কাটা যাচ্ছে না, চাকু দিয়ে তাই করা হচ্ছে। দাদা ভাই তো থাকছেই না বাড়িতে, তো কি করা যাবে, ওই জন্য চাকু দিয়ে। কেন আরে করো না, এবার একটা ছাকনি দিয়ে করে দাও। হ্যাঁ বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে, বেরোবে। একটা বিড়ালের গায়ে এত চুল কোথা থেকে আসে মানুষের গায়ের মতো বলো? এই কি অবস্থা? এগুলো কি এগুলো ভাই? হ্যাঁ, সারা গায়ে কোথায় গেছিলিস তুই? কোথায় আসলি তুই? বাড়ির থেকে বসেছিলাম, বাঁদর গায়ের মধ্যে এত চুল। মারলাম একটু, আমি ইয়ে করতে গেলাম, মা ঢেকে দিল। এই দেখো, এখন দেখো চিকেন, সরি মাটন। आज हम लोग खाएंगे मटन कषा। हम लोग खाएंगे मटन कषा, ठीक है। सुंदरी तुलेছে ধুলো। আমার স্নান টান কমপ্লিট, ঠিক আছে। মুখে আমি কোনো রকম ইয়ে ইউজ করিনি, সাবান বলো বা ফেস ওয়াশ বলো, কিছু ইউজ করিনি। আর তোমার মাথাতেও শ্যাম্পু করতে 3 দিন বারণ করেছে, তো এখন পর্যন্ত হেয়ার ওয়াশ করিনি। আর গতকালকে হেয়ার ওয়াশ করে দেওয়ার পরে বেশ চুলগুলো ঠিকঠাকই আছে। আমার তো এমনি অয়েলি হেয়ার, তো সামনে দিয়ে
এটুকু তো তেল তেল হবেই, ওর ধরা বাঁধা, ঠিক আছে। ওই দিদিকে জিজ্ঞাসা করলাম, তো বললো কি যে প্রত্যেক দিন টানা 6 মাস তুমি মানে প্রত্যেক দিন অল্প অল্প হলেও হেয়ার ওয়াশ করো, দেখো তেলাক্ত ভাবটা কেটে যাবে। তো দেখা যাক, আমি মানে এটা করব, দেখব যে কি হয়। আর চুল মানে হেয়ার কাটটা খুব পছন্দ হয়েছে আমার, দেখো চুলগুলো কত সুন্দর থোকা 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 হয়ে আছে, ভালো লাগছে বেশ দেখতে। চলো যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। এখানে নিলাম হচ্ছে ভাত, এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা আর আলু দিয়ে মাছের মাথা, জানি না এটা কি, আলু দিয়ে মাছের মাথার চচ্চড়ি মা বললো, ঠিক আছে। আর এটা সব এখানে আছে হচ্ছে খাসির মাংস, চিকেন কষা, মাটন কষা, আচ্ছা মাটন কষা, ঠিক আছে তাহলে ঠিক আছে, চলো খেয়ে নিই। মামা আর্থের একটা কাজল অর্ডার দিয়েছিলাম, তা এই যে আসলো। এটা আমি কখনো ইউজ করিনি, তো ফার্স্ট টাইম। এর আগে তোমার একটা নিয়েছিলাম, কি কোম্পানির ওটা মনে নেই, বাট ভালো ছিল না, ঠিক আছে। তো মনে হলো যে মামা আর্থ ইউজ করছি এখন সব কিছু, তো দেখি কেমন হয়। এটাই যদি ভালো না হয় তো রিটার্ন করে দেবো। কাজলটা কি দারুণ, বলে বোঝানোর মতন না, মানে একবার জাস্ট এরকমভাবে টেনেছি তাতেই কি সুন্দরভাবে পড়েছে, দারুণ ভাই। মামা আর্থের সত্যি প্রোডাক্টগুলো অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমি তো এই চোখটাই পরলাম, দারুণ লাগলো আমার। এবার কতক্ষণ থাকে এটা সেটাও দেখার বিষয়, ঠিক আছে। দেখো একবার টানাতেই কত সুন্দর পড়ে যাচ্ছে। ওয়াও, সত্যি খুব সুন্দর কাজলটা। এমনি কাজল পরতে গেলে আমার একটু চোখটা টিপ টিপ করে আর চোখ দিয়ে হালকা একটু জল বেরোয়, তবে অসাধারণ। এটা আছে হচ্ছে মামা আর্থের, তোমার দাঁড়াও, এটা মানে চারকোলেরটা আছে, আমি লিঙ্কটা না তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। যদি বাই করতে চাও তো নিতে পারো, খুব সুন্দর। গতকালকে ঘোষবাড়ি গিয়েছিলাম, তো অনেক আর কি ভিডিওটা লং হয়ে গেছিলো, যার কারণে আমি আর কি মিশরীয় সভ্যতার যে পিরামিডের যে এটা আছে, তো ওটা না আমি পার্টটা কেটে দিয়েছিলাম, ঠিক আছে। আজকের ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা দেখো কি সুন্দর করেছে, মানে পুরো আমাদের ইতিহাসের বইয়ের পাতা তুলে ধরেছে, এত সুন্দর লাগছে দেখতে, বলে বোঝানোর মতো না। মানে ওখানে যারা যারা গিয়ে আর কি প্যান্ডেলটা দেখেছে নিজের চোখে আর কি, তো শুধু তারাই জানবে যে কত সুন্দর। ও মানে পুজো চলে গেছে, তবে ও ঘোষবাড়িতে গেলে মনে হচ্ছে না যে হ্যাঁ পুজো হয়ে গেছে, আমাদের বিজয় কমপ্লিট, বাট ওখানে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ দুর্গাপুজো এখনো চলছে। দারুণ লাগছিল। তো ওই ক্লিপটা না আমি অ্যাড করে দেবো, ঠিক আছে, অনেকগুলো ভিডিও। বৃষ্টির জন্য আর আমরা এখন যাচ্ছি, ঠান্ডা। পিরামিড, মিশরের পিরামিড। কত মানুষ যাচ্ছে, ও বাও কি দারুণ বানিয়েছে। পুরো যেরকম মানে আমরা ইতিহাসের বইতে পড়েছি, যেরকম ছবি দেখেছি ঠিক সেই রকমই। দেখুন মিশরীয় সভ্যতার সেই নিদর্শন মমি, মিশরের বিখ্যাত মানুষদের মৃতদেহকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা সেই মমি ঘোষবাড়ির শালদিয়ার আয়োজন। ঘোষবাড়ির পক্ষ থেকে আবারও সকলকে জানাই সাদরের শুভেচ্ছা। পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী পুরাতন ও উন্নতশীল সভ্যতা মমি পিরামিড এবং বালির দেশ এই নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতায় আপনাকে স্বাগত। ইতিহাসের পাতার সেই জ্বলন্ত প্রতিচ্ছবি মিশরীয় সভ্যতা সরাসরি দেখছেন ঘোষবাড়ির দুর্গাপূজার এই আয়োজনে। দেখছেন মিশরীয় মানুষ মারা গেলে আর কিভাবে রেখে দিত সেটাই। না হাত দিতে হবে না। দেখা শুরু করলাম সেই নিদর্শন মমি
মিশরের বিখ্যাত মানুষদের সেই মমি ঘোষ বাড়ির শালদিয়ার আয়োজন। ঘোষ বাড়ির পক্ষ থেকে আবারও সকলকে জানাই শারদ শুভেচ্ছা। পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী পুরাতন ও উন্নতশীল খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আগেকার সব জিনিসপত্র। দেখুন মমি পিরামিড, বালি আর বালি প্রাচীন মিশরীয় দেবতা। নীল নদের তীরে গড়ে ওঠা পৃথিবীর প্রাচীনতম উন্নতশীল সভ্যতা, মিশরীয় সভ্যতার নানান নিদর্শন। মিশরের শেষ রানী, অপরূপ সৌন্দর্যের অধিকারী, বুদ্ধিমতী রমণী রানী ক্লিওপেট্রার হীরা, মণি, মুক্তা ও স্বর্ণখচিত রাজপ্রাসাদ। দেখুন মিশরীয় সভ্যতার সেই নিদর্শন মমি। মিশরের বিখ্যাত মানুষদের মৃতদেহকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা সেই দারুণ মমি করেছে। ঘোষ বাড়ির শারদিয়ার আয়োজন। বুঝতে পারি সমাধি ভবন। তুতানখামেন মিশরের শেষ শাসক, তারই সমাধিতে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান দুর্গা প্রতিমার আদলে এক মূর্তি। সেই নিদর্শন। বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু আর ভিতরে গরম, কিন্তু দারুণ করেছে। এই যে আমাদের মিশরের পিরামিডের ইয়েটা কি সুন্দর করেছে। এইটা চলো, এখানে দেখো কত সুন্দর ইতিহাস তুলে ধরেছে আমাদের ঘোষ বাড়িতে। বালি আর বালির দেশ, তাই সেটাই তো দেখছি, বালি আর বালির দেশ। আচ্ছা, এই যে রানী সাহেবা, মিশরের শেষ রানী, অপরূপ সৌন্দর্যের অধিকারী, তাই তো দেখছি। রানী ক্লিওপেট্রার হীরা, মণি, মুক্তা ও স্বর্ণখচিত রাজপ্রাসাদ। দেখুন মিশরীয় সভ্যতার সেই নিদর্শন। আমাদের ঘোড়া, ঠিক আছে, বৃষ্টি পড়ছে বাইরে, বেশ ভালো। মমি ঘোষ আর এখনো হয়নি তোমাদের, তাই বলছে। চলো এদিকে আর যাবো না, বৃষ্টি পড়ছে তো, এবার সোজা যাই, গিয়ে অটো ধরে বাড়ি যাই, আর কোথাও যাওয়ার নেই। তাই যে উপর থেকে এসে একটু চা বানিয়ে নিলাম। আর এখানে আমার জানি না কদিন ধরে কেন জানি না আমার কদিন ধরে কেন পায়েস, সুজি এইসব খেতে ইচ্ছা করছে, তো বানাচ্ছি, ঠিক আছে, নিজের মতো করে। এই যে কিশমিশ ভিজিয়েও দিয়েছি। আর কাজলটা আমরা সবাই পড়েছি, আমি পড়েছি, মাকে পরিয়েছি, আমার বৌদি পড়েছে, সবাই পড়েছে। দাদাভাই বলছে হ্যাঁ বুনু 300 টাকার কাজল। বললাম হ্যাঁ 300 টাকা। বলছে 300 টাকায় 3 প্লেট বিরিয়ানি খেতে পারতাম, তুই 300 টাকার কাজল কিনেছিস? হ্যাঁ বললাম ভাই, ভালো জিনিসের ভালো দাম হয়। অন্যান্য লোকাল কাজল বলতে 20 টাকার কাজল পাওয়া যায়, তাই বললাম হ্যাঁ আমি জানি 20 টাকার কাজল পাওয়া যায়, কিন্তু ওগুলো অত ভালো হয় না। তবে এই কাজলটা সত্যিই অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। হয়ে গেছে তাই, আর একটুখানি ফুটিয়ে তারপর বন্ধ করে দেবো, পরে যেতে বলেছি। আরে আসতে, এই যে আমাদের লুচি বেলা হচ্ছে, এখন বৌদি লুচি বেলছে, তো বেলে নিক কটা, তারপরে আমি ভাজবো। তো এই যে এখন লুচি গোল গোল ফুলকো ফুলকো লুচি হচ্ছে, ছাড়ো দেখি। রাতে আমাদের মেনু হচ্ছে লুচি আর মাংস এখানে, হ্যাঁ, আর ও পায়েসও আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেয়ে দিয়ে চলে এসেছি এখন উপরের ঘরে। আমি আর মা এই উপরের ঘরটাতেই শুই। আর আমার না মাথার বালিশটা বড্ড নিচু হয়ে যায়, যেটা আর কি আছে, তো ওই জন্য আমি এই ব্ল্যাঙ্কেটটাকে বের করে এটা মাথায় দিই। এটা মাথায় দিলে আমার ঠিকঠাক লাগে। আর গতকালকে ওই তোমার করে ওরকমভাবে হেয়ার ওয়াশ করে এই জায়গাটা না খুব ব্যথা হয়েছে, এই পোর্শনটা। যাই হোক, হ্যাঁ এইরকমভাবে এই ঘাটটাকে রেখে করা হয়েছে, তো ওই জন্য যেন ব্যথা হয়েছে এই পোর্শনটা ভীষণ,
মনে হচ্ছে যেন কেউ ভীষণ পিটিয়েছে, এরকম একটা ফিল আসছে। আজকে পুরোটা দিন মানে ব্যথা ব্যথা লাগছিল। তো এখন আর কি ব্যথা আছে, বৌদির কাছ থেকে একটু পেন অয়েল দিয়ে হালকা করে একটু ডলে নিয়েছিলাম, তাতে একটু কমেছে। রাতে আরেকবার মার কাছ থেকে করে নেবো, তাহলে মানে একটু আরাম লাগবে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি। তো ঘরে বসেই কাটালাম। আর দেখলে ঘোষবাড়ির পিরামিডের যে মানে ইয়েটা, মণ্ডপটা কি সুন্দর লাগছে বলো। যাই হোক, পুজোতে তো আর কি যাওয়া হয়নি, তো সেইটা দেখে নিলাম আজকে। ঠাকুরও দেখলাম, আবার ইয়েও দেখলাম, প্যান্ডেলও দেখলাম। আর হ্যাঁ, কাজলটা কিন্তু খুবই সুন্দর, দেখো এখনো পর্যন্ত মানে কাজল ঘাটেও নি, আর কিচ্ছু হয়নি, কি দারুণ আছে। হ্যাঁ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মামাআর্থে এটা হচ্ছে চারকোল ব্ল্যাক কাজল। তো আমি দিয়ে দেবো, যদি কেউ নিতে চাও তো নিতে পারো। আমার এটা নিয়েছে হচ্ছে 299 দেখাচ্ছিল, বাট 254 এরকম সামথিং, হ্যাঁ এরকমই নিয়েছে। তো অফারে ছিল তখন, তাই। চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।